Modi government's big surprise before the Lok Sabha election. After 17 years, the Women's Reservation Bill was presented in the special session of the new parliament. BJP Tripura Pradesh Mahila Morcha thanked Prime Minister Narendra Modi through a press conference on Wednesday. September 19 was a glorious day for the women of India. On 26 January 2014, Narendra Modi took office as the Prime Minister. The Prime Minister is taking women forward with the idea of empowerment and upliftment of this India through empowerment of women. Indian women are now running strong. Women have handled important departments in the Indian government. Currently, 11 women are serving in the cabinet. Several projects have been implemented in the interest of women, taught Indian women to stand on their own feet. Among them, a landmark and historic decision was taken through the bill called Nari Shakti Bandhana, says Mahila Morcha in charge Papiya Datta in the press conference while thanking the Prime Minister Narendra Modi through a press conference. Modi government's big surprise before the Lok Sabha election. After 17 years, the Women's Reservation Bill was presented in the special session of the new parliament. The Women's Reservation Bill was tabled in the Lok Sabha at the beginning of the special session in the new parliament buildings. As a result, 33% in Lok Sabha and Vidhan Sabha will be reserved for women for both SC and ST quotas. The Women's Reservation Bill introduced by the Modi government proposes to reserve nearly one-third of seats for women in the Lok Sabha, state assemblies and the National Capital Region of Delhi. In the name of Nari Shakti Bandhana, the bill states that reservation of women will be effective. BJP Tripura Pradesh Mahila Morcha thanked Prime Minister Narendra Modi through a press conference after the 33% women bills was passed in Parliament. Mahila Morcha in charge Papiya Datta, Mahila Morcha President Jharna Deborma and others were present in the press conference. তো আজকে যে বিশেষ কারণে আমাদের বসা আপনারা সবাই জানেন গতকাল 19 সেপ্টেম্বর গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী শুভ দিনে শুভ লগ্নে সংসদে মহিলাদের 33% আসন সংরক্ষণ বিল পাস করেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিলের নাম নারী শক্তি বন্ধন। এই দিনটি ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নারী শক্তির উত্থান এবং বিকাশ কখনো আমাদের দেশ বা যে কোনো দেশেরই বিশ্বের দরবারে এক নম্বর পৌঁছতে পারে না। তাই নারী শক্তির উত্থানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী সিদ্ধান্ত আশা করছি 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। উনি আমাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও দিয়েছেন একজন মহিলা উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। তার জন্য আবারও ওনাকে প্রণামের সহিত ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ভারতবর্ষে নারীর প্রগতির ক্ষেত্রে, নারীর আন্দোলনের ক্ষেত্রে, নারীর অধিকারের ক্ষেত্রে, রাজনৈতিকভাবে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাহায্য করবে এই বিল। এই সংরক্ষণের বিল 33% সংরক্ষণ দাবি বহুদিনের ছিল। এই দাবি মান্যতা দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই জানি 2014 সালে ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নারীদের জন্য শৌচালয় থেকে আবাসন থেকে উনি উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থেকে জনধন অ্যাকাউন্ট থেকে মাতৃবন্দনা প্রকল্প, মহিলাদের জন্য মহিলাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জীবনে প্রতিটি স্তরে অনেক প্রকল্প আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে চলছেন এবং বর্তমানে উনি যে
নারী শক্তির বন্দনা নামে যে বিলটি পেশ করেছেন সেটা ওনার যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ আমরা সবাই জানি সেই বিষয়টি যে একটি নারী, আমাদের কোরআনে একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, তেমনি কোনো সমাজ ব্যবস্থা বলুন, রাজ্য বলুন, কখনো উন্নয়ন হতে পারে না যতক্ষণ না নারীরা এগিয়ে আসবে। আমরা এতদিন কবির ভাষায়, সাহিত্যিকের লেখায় অনেক কিছু পড়েছি নারীকে নিয়ে, যে এই পৃথিবীর যা কিছু করিয়াছে সৃষ্টি তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। কিন্তু আমরা এতদিন সেই কবির সাহিত্যের পাতায় বা লেখনীতে বন্দী ছিলাম। আমাদের স্বপ্ন চার দেওয়ালের মধ্যে আটকে ছিল। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাইনি। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি যে রাজনীতির ময়দানেও মহিলাদেরকে 33% অগ্রাধিকার দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। এবং আমরা আশাবাদী যে আগামী দিন নারী বিকাশের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা আরো উন্নত হবে, উন্নয়নশীল হবে। Reported by Amit from Agartala, Chini Khorang.